হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আজকে চলে এলাম আমার ভাঙা কুটির ব্লগে আবারও একটা নতুন দারুণ মিষ্টির রেসিপি নিয়ে। এই মিষ্টির রেসিপিটা কাউকে যদি বানিয়ে একবার খাওয়ান, সে তো আপনার এতই প্রশংসা করবে যে বলার মতন না। কেনই বা করবে না? কারণ এই মিষ্টিটা অসাধারণ খেতে লাগে। এই বালুশাহী মিষ্টিটা ঘরে যে এতটাই সুন্দরভাবে বানানো যায়, মিষ্টিটা না দেখলে না খেলে কিন্তু কেউ বুঝতে পারবেন না। একবার হলেও এই রেসিপিটা পুরোটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ হয়। বিশ্বাস করুন, আমি শুধুমাত্র ময়দা দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিয়েছি। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি মিষ্টিটা বানালাম। প্রথমেই এখানে একটা বড় গামলির মধ্যে 2 কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি। সাথে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন ঘি। আর এই মিষ্টিটা আমি আজকে তৈরি করব ঘি আর তেল দিয়ে। তো আপনারা চাইলে এই মিষ্টির মধ্যে শুধুমাত্র ঘি দিয়েও তৈরি করতে পারেন, আবার কেউ চাইলে ঘি ছাড়া রিফাইন তেল দিয়েও তৈরি করে নেওয়া যাবে। তবে আমি আজকের একটু ঘিটা দিলে মানে ফ্লেভারটা ভালো হয়, তাই আমি এখানে 2 চামচ মতন ঘি দিয়েছি। সাথে এখানে প্রায় 4 চামচ মতন দিয়েছি রিফাইন তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য মানে 1 চুটকি মতন সোডা, খাওয়ার সোডা। এই সোডাটা কিন্তু মাস্ক দিতে হবে। এবার এই সোডাটা দিয়ে সমস্ত জিনিস কিন্তু ভালো মতন মিশিয়ে নেব। এই ময়দা মাখাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই মিষ্টিটা একদমই পারফেক্ট হবে। তো এই যে ময়দাটা কিন্তু আমার ভালো মতন মানে এমনভাবেই ঘিটা দিয়ে মাখতে হবে যাতে হাতের মুঠোয় চাপ দিলে আবার কিন্তু ভেঙে যায়। তো এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একদমই অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। আর এই ময়দাটা না, মাখাটা না একটু শক্ত হবে, একদম নরম কিন্তু হবে না। আমরা রুটি পরোটা যেমন করি তেমন কিন্তু নরম হবে না, এটা একটু শক্ত হবে। ময়দা মাখাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে একটু ছাড়া ছাড়া হচ্ছে আর একটু শক্ত মতন মাখছি যেহেতু ময়দাটা, তাই এরকম হচ্ছে। তবে এটাকে একটু রেস্টে রাখতে লাগবে, তাহলে কিন্তু এই ময়দাটা মানে মোটামুটি পুরো সেট হয়ে যাবে। আর আমি জলটা কিন্তু একদমই কম দিয়ে দিয়ে এই ময়দাটাকে একটু শক্ত মতন মেখেছি। যেহেতু তেল আর ঘির পরিমাণটা একটু বেশি লাগে এই মিষ্টিতে, তাই কিন্তু জলের পরিমাণটাও অল্প দিতে হবে। দিয়ে ময়দাটা কিন্তু মোটামুটি আমার মাখা হয়ে গেছে। এবার এটা না মানে ঢাকনা চাপা দিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। এই আধ ঘন্টার মধ্যে এটা রেস্টে থাকুক, ততক্ষণে এই মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তো প্রথমেই এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব চিনি। এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আর এই 2 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। এই শিরাটা কিন্তু কোনো রকম আঠালো টাইপের বানাতে হবে না, শুধুমাত্র এটাকে চিনিটাকে একটু গলিয়ে একটু জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু এই শিরাটা তৈরি হয়ে যায়। তো এখানে 2 কাপ পরিমাণে আমি জল দিয়ে শিরাটা বানাতে গেলেও কিন্তু চিনি আর জলের মাপটাকেও কিন্তু পারফেক্ট রাখতে লাগবে। এবার এর মধ্যে আমি একটু কেশর দিয়ে দিয়েছি। কেশরটা দিলে এই যে দেখে বুঝতেই পারছেন যে চিনির শিরার একটা দারুণ কালার আসে, এতে মিষ্টিটা খুব সুন্দর একটা কালার আসে। তো এই যে এটা কিন্তু মোটামুটি আমি ফুটিয়ে নিয়েছি, আর খুব বেশি কিন্তু ফোটাতে লাগবে না, একদম মানে একটু চিটচিটে হয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। তো মোটামুটি আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। শিরাটা দেখে বুঝতেই পারছেন এই অবস্থাতে কিন্তু আমি এবার নামিয়ে দেবো। তো এদিকে শিরাটা আমার রেডি হয়ে গেল, আর এদিকে প্রায় আধ ঘন্টা মতন আমার হয়ে গেছে। এবার ময়দাটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার এখানে কয়েকটা জিনিস কিন্তু একটু ফলো করতে হবে। এইভাবে কিন্তু ময়দাটাকে মানে দু টুকরো করে করে ছিঁড়ে নিয়ে আবার কিন্তু জয়েন্ট করতে হবে। এই প্রসেসগুলো কিন্তু করলে তবেই কিন্তু মিষ্টির লেয়ারগুলো খুব সুন্দর হবে আর মিষ্টি একদম জুসি হবে, রসগুলো ভালো মতন মিষ্টিটাই টানবে। এবার এখানে প্রথমটা তো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে করতে হবে। এবার দ্বিতীয় পার্ট হচ্ছে এই যে চাকু দিয়ে কাটতে হবে, কেটে এই পাশটা কেটে একটার উপরে চাপিয়ে আবারও হাত দিয়ে চাপ দিয়ে আবারও মাঝখান থেকে কেটে এইভাবে কিন্তু করে নিতে হবে। এই প্রসেসেও কিন্তু 2-3 বার এটাকে ফলো করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি প্রায় 3-4 বার করে নিয়েছি। তো এইভাবে কিন্তু গজাও তৈরি করে নেওয়া যায়, গজার লেয়ারটাও কিন্তু এইভাবেই আসে। তো আজকের যেটা দেখাচ্ছি তো সেই দিকেই আমরা চলে আসি। তো এই যে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি এইভাবে কেটে কিন্তু 4 থেকে 5 বারের বেশি আমি করেছি, এটা 5-6 বার মতন করেছি। এইভাবে করে নিয়ে এবার হাত দিয়ে এটাকে ভালো মতন কিন্তু সেট করে নিতে হবে। নিয়ে তো মোটামুটি এটা একটু মানে সমান হতে একটু অসুবিধা হয়, তো এটাকে একটু সমান করে নিতে হবে হাত দিয়ে। তারপরে একটা চাকু দিয়ে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। আর তারপরে মিষ্টিগুলো কিন্তু আমি যাতে একই শেপ থাকে, তো সেই জন্যে একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কিন্তু কেটে নেব।
তো এই যে ময়দার ডোটা হাত দিয়ে ভালো মতন সেট করে নিয়েছি। আর এটা আপনারা চাইলে এই চাকু দিয়ে না কেটে ছোট ছোট হাত দিয়ে লেচি কেটেও কিন্তু তৈরি করতে পারেন। তবে আমি চাকু দিয়ে দেখালাম কেন, চাকু দিয়ে এইভাবে কেটে এটা তৈরি করলে তাহলে কিন্তু একই মানে মিষ্টিগুলো একই মাপের হয়, শেপটা আর কি ঠিকঠাক থাকে। তবে তাও আমার একটু 19-20 হয়েছিল শেপটা, কিন্তু খেতে ভালো হয়েছিল মিষ্টিটা, এটাই কিন্তু সবথেকে বড় কথা। তো এই যে এই মিষ্টিটা কিন্তু এইবারে কিন্তু হাতে নিয়ে এইভাবে কিন্তু একটু চাপ দিয়ে গোল করে নিলাম, আর মাঝখানে একটা আঙুল দিয়ে এইভাবে ফুটো করে দিলাম। তো এইভাবে কিন্তু প্রত্যেক কটা মিষ্টি কিন্তু আমি আগে গড়ে নেব। আর এখানে কিন্তু কয়েকটা টিপসও দিয়ে দেব। এই টিপস হচ্ছে এটাই যে এই মিষ্টিটা বানাতে গেলে বেশি কিন্তু চাপ দিয়ে করলে তাহলে কিন্তু যে লেয়ারগুলো দিয়েছিলাম সেই লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু রস মিষ্টিটা টানতে পারবে না ভালো মতন। তো এই যে মোটামুটি মিষ্টির শেপগুলো আমি দিয়ে কিন্তু সমস্ত মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি। আর মাঝখানটা কিন্তু একটু ফুটো করে নিয়েছি, বালুশাহী মিষ্টি যেমন আর কি হয়, তো সেইভাবে প্রত্যেক কটা মিষ্টি আমি শেপ দিয়ে নিয়েছি। এবার কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। তবে এই মিষ্টিটা ভাজতে গেলে যেটা মাথায় রাখতে হবে, তেলের টেম্পারেচারটা কিন্তু একদমই লোতে দিয়ে রাখতে লাগবে। তেলটা হালকা গরম থাকা অবস্থাতে কিন্তু এই মিষ্টিগুলোকে মানে দিয়ে দিতে হবে। তেল কিন্তু গরম থাকলে, তাহলে খুব বেশি গরম থাকলে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো মতন ভাজা হবে না, খাস্তা টাইপের আর কি ভাজা হবে না। এবার কিন্তু মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। তো একবারে মোটামুটি সমস্ত মিষ্টি কিন্তু আমার আঁটিনি, বেশ অনেকটাই হয়েছিল। তো প্রথমে এই যে দিয়েছিলাম কয়েকটা, এবার এইগুলো কিন্তু একদম লোতে রেখে কিন্তু এক পাশ ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা খুব সাবধানে কিন্তু এটাকে উল্টাতে হবে, কারণ মিষ্টিগুলো কিন্তু এখন একদমই নরম হয়। এখন কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে মিষ্টিগুলো তাহলে ভেঙে যাবে। তো এইভাবে মোটামুটি মিষ্টিগুলো আমি বেশ কিছুক্ষণ একদম ভালো মতন মচমচে করে ভেজে নিয়েছি। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কালারটা এই অবস্থাতেই কিন্তু এখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। আর এই মিষ্টিগুলো কিন্তু তুলে ভালো মতন কিন্তু তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে। আর এখন কিন্তু মিষ্টিগুলো তুলে কিন্তু সরাসরি একদম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর চিনির শিরাটা যদি এর মধ্যে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে। এবার আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু তুলে চিনির শিরার মধ্যে সব দিয়ে দিলাম। তো চিনির শিরার মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো প্রায় ঘন্টাখানেক রেখে দিতে হবে। তো ওই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। ততক্ষণে যেই মিষ্টিগুলো বাকি মিষ্টিগুলো ছিল তো সেইগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এই যে দেখে বুঝতেই পাচ্ছেন যে আগের মিষ্টিগুলো কিন্তু একদম রস খেয়ে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে পরের ব্যাচের মিষ্টিগুলোও আমি রসের মধ্যে এইভাবে চুবিয়ে দিলাম, উল্টে পাল্টে ভালো মতন দিলাম যাতে মিষ্টির রসগুলো খেয়ে নেয়। তো এইভাবে কিন্তু মিষ্টিগুলো আমি প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। তবে এই মিষ্টিটা আপনারা যখন বানাবেন না তখন না সারা রাতের জন্য রেখে দেবেন, পরের দিন যদি খান তো তাহলে না অসাধারণ লাগে। তো আমার তো এই মিষ্টিটা বাসি খেতেই কিন্তু বেশি ভালো লাগে, ফ্রিজে রেখে বাসি খেতে না জাস্ট ফাটাফাটি লাগে। তো এই যে মিষ্টিগুলো কিন্তু আমি রসের থেকে মোটামুটি সমস্ত মিষ্টি তুলে নিয়েছি। এই যে একটা মিষ্টি আপনাদের দেখাচ্ছি, দেখুন যে রস খেয়ে কিন্তু মিষ্টিগুলো একদম টইটুম্বুর হয়ে গেছে, দেখতেও কি ইয়াম্মি লাগছে। সত্যি কথা বলতে এই মিষ্টিটা না মানে আর কিছুই দিতে লাগে না, তবে আমি একটু ডেকোরেশন করব। আর এই মিষ্টিটা মানে আপনারা চাইলে গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু এই মিষ্টিটা গড়িয়ে নিতে পারেন। এর আগে আমার বালুশাহী মিষ্টির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই মিষ্টিটা আমি প্রায় দিনই বাড়িতে বানাই, এর আগে কিন্তু অনেকবারই আমি এই মিষ্টিটা বানিয়েছি। তো আজও বানিয়ে নিয়েছি, কারণ এই মিষ্টিটা খেতে সত্যিই ভালো হয়, আমার তো ভালো লাগে। সাথে কিন্তু ছেলে কিন্তু এই মিষ্টিটা খুব ভালোবাসে। আর আমার ছেলে প্রায় দিনই বলে মা এই বালুশাহী মিষ্টিটা বানাও, খুব ভালোবাসে আমার ছেলে। তাই কিন্তু আমি মাঝে মধ্যেই এই মিষ্টিটা বানিয়ে নিই। আর এই মিষ্টিটা একটু ডেকোরেশন করে নিলাম, আর উপর থেকে একটুখানি বাদাম কুচি দিয়ে দিলাম, দেখতে কি সুন্দর লাগছে না। আর এটা আপনারা চাইলে একটু গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। এর আগে আমার রেসিপি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে দিয়েছিলাম, তো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে আমার তৈরি হয়ে গেল মিষ্টিটা, বালুশাহী মিষ্টি। এখন থেকে বাজার থেকে দোকান থেকে না কিনে খেয়ে এইভাবে কিন্তু বালুশাহী মিষ্টি বাড়িতে একবার হলেও আমার এই ভিডিওটা দেখে তৈরি করে খেয়ে দেখবেন। তো যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা কেউ যদি নতুন দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।